কিছুদিন আগের কথা। একদিন আমার দাদু আমাকে গ্রাম থেকে কল করে বলল গ্রাম থেকে ঘুরে আসতে। তারপর আমিও আর দাদুকে না বললাম না, কেননা আমিও অনেক দিন ধরে হলো গ্রামের বাইরে এসেছি। তাই আমি দাদুকে বলে দিলাম কাল সকালে আমি তাড়াতাড়ি করে গ্রামে চলে যাব। তারপরের দিন আমি সকাল সকাল উঠে অফিসে চলে যাই, অফিস থেকে ছুটি নিয়ে আজকে একটু তাড়াতাড়ি আসবো বলে। কিন্তু অফিস থেকে আসতে আসতে আমার লেট হয়ে যায়, তাই তাড়াহুড়া করে আমি আমার জিনিসপত্রগুলো রেডি হয়ে যাই। তারপর আমি আমার বাসার নিচে গিয়ে দাঁড়াই আমার গাড়ির জন্য অপেক্ষা করতে কি। তারপর কিছুক্ষণ পর আমার গাড়ি চলে আসে, আমি গাড়িতে তাড়াহুড়ো করে উঠে পড়ি। কতদিন পর গ্রামে যাচ্ছি। ছোটবেলায় কতই না মজা করতাম সেই গ্রামে, আর এখন কাজের চাপে গ্রামে যাওয়াই হয় না। যাই, প্রকৃতির আলোয় মনটাকে ভরিয়ে নিয়ে আসি গ্রাম থেকে। অনেকদিন হলো শহরে থাকতে থাকতে মনটা একদম কেমন হয়ে গেছে। তারপর আমাদের গাড়িটি শহরের পথ শেষ করে গ্রামের পথ ধরল। গ্রামের পথের সে অপরূপ সৌন্দর্য আর প্রকৃতি দেখে আমার মনটা জুড়িয়ে গেল। তারপর অবশেষে আমরা আমাদের গ্রামে পৌঁছে যাই, কিন্তু আমাদের রাত হয়ে যায়। তারপর তখন বাজে রাত 9টা। রাত 9টা বাজা মানে গ্রামের মানুষের কাছে মধ্যরাত। তাই আমিও আর কিছু ভেবে না চিন্তে আমি তাড়াতাড়ি করে চলে গেলাম। কিছু পথ যাওয়ার পর দেখি রাস্তাটা জঙ্গল হয়ে গেছে। তারপর আমার মনে একটু ভয় ভয় লাগতে লাগলো। তারপর আমি পথ দিয়ে যাওয়ার সময় মনে হচ্ছিল কে যেন আমার পিছু করছে। তারপর আমি আর পিছন দিকে না তাকিয়ে সোজা যেতে থাকি, কিন্তু সামনে দেখি একটি কালো ছায়া। তারপর আমি একটু ভালো করে তাকিয়ে দেখি যে কিছুই নেই। তারপর আমার মনে আরও ভয় বাড়তে লাগলো, তাই আমি সেখান থেকে একটু তাড়াহুড়ো করে চলে আসি। তারপর আমি খেজুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু সেই কালো ছায়াটা আবার একদম চকচক করে আমার চোখের সামনে ভেসে উঠল। আবার সেই কালো ছায়াটা অদৃশ্য হয়ে গেল। আমার মনে তখন আরও বেশি ভয় লাগতে লাগলো। তখন আমি সেখান থেকে একটু তাড়াতাড়ি হেঁটে চলে যাই। একটি রিক্সাওয়ালাকে দেখতে পাই, তার রিক্সাটা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সেটা দেখে আরও অবাক হই, এত রাতে এখানে তো রিক্সা থাকার কথা না। তারপর ব্যক্তিটি ইশারা করে আমাকে ডাক দিল। তারপর আমিও সেই রিক্সাওয়ালাটার কাছে গেলাম। রিক্সাওয়ালাটা আমাকে বলল, এ বাবু, শহর থেকে এসেছেন নাকি? কোথায় যাবেন? তারপর আমি বললাম, হ্যাঁ, মানে আমি এই সর্দার বাড়ি যেতে চাই। আপনি কি আমাকে একটু সর্দার বাড়ি নিয়ে যেতে পারবেন? হ্যাঁ বাবু, অবশ্যই, উঠুন, আমি আপনাকে এখনই দিয়ে আসছি। তো আপনাকে একটা কথা জিজ্ঞাসা করার ছিল। তো আপনি এত রাতে এখানে একা একা রিক্সা নিয়ে কি করছেন? বাবু, আর বলবেন না, আজকে একটু বাড়ি ফিরতে দেরি করে ফেলেছি। আমার এই যে রিক্সার চাকা একটু সমস্যা হয়েছিল, তার জন্য ওটা ঠিক করতে করতে একটু সময়টা দেরি হয়ে গেছে। আর যেমন আপনি পাইছেন আহান, আপনাকে দিয়ে আসি, বলাই তো আমি ওই সর্দার বাড়ির সামনে দিয়েই যাইতাম। ওঠেন বাবু, ওঠেন। তারপর আমি আর কিছু না ভেবে রিক্সাওয়ালাটার রিক্সায় উঠে পড়ি। তারপর সেই কালো ছায়াটা আবারও আমার চোখের সামনে ভাসে। তারপর আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, এই যে ভাই, শুনছেন, এই সামনে যে একটা কালো ছায়া দেখা যাচ্ছে, এটা কি? তারপর রিক্সাওয়ালাটা আমাকে বলল, আরে বাবু, এগুলো কিছুই না, আপনি শুধু চুপ করে বসে থাকুন, চিন্তা করবেন না, আমি আছি তো। তারপর আমি রিক্সাওয়ালাটার নাম জানতে চাইলাম। বাবু, আমার নাম হচ্ছে লালু, আর আপনার দাদাকে আমি অনেক ভালোই চিনি। আপনার দাদা আমার রিক্সা দিয়েই সবসময় আসা যাওয়া করে।
আপনার দাদাকে বলে দেখবেন, আমাকে ঠিকই চিনবে। তারপর আমি একটু চিন্তামুক্ত হলাম। তারপর রিক্সাওয়ালাটা আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে দেয়। তাকে আমি টাকা দিলে সে আমার কাছ থেকে টাকা নেয়নি। সে বলে যে, বাবু আমি আর টাকা নেব না, এখন আমি আর টাকা নেব না, আপনি এটা রেখে দেন। এমনিতেও আমি এখান দিয়ে আসতাম। আমি রিক্সাওয়ালাটাকে অনেক জোরাজুরি করলাম, কিন্তু সে কিছুতেই টাকা নিল না। তাই আর কি করার। তারপর রিক্সা থেকে নেমে আমি বাড়ির সামনে দাঁড়িয়ে দেখি বাড়ির অবস্থা খুব খারাপ। জানালাগুলোর গ্লাসগুলো ভেঙে গিয়েছে, দেওয়ালেও ফাটল ধরেছে। কিছু তো ধরবেই, তো কত আগেকার বাড়ি। তারপর আমি বাড়ির ভিতরে গেলাম। ভিতরে গিয়ে দেখি দাদু দাঁড়িয়ে আছে। তারপর দাদু আমাকে দেখেই বলল, এ দাদু ভাই, তুমি এত দেরি করে আসলে কেন? তুমি জানো না এই পথ দিয়ে যে আসা ভালো নয়? এত রাতে কেউ এই পথ দিয়ে আসে না। তারপর আমি আমার দাদুকে বললাম যে, কেন, কি হয়েছে, এই পথ দিয়ে আসলে কি হবে তেমন? তারপর দাদু আমাকে বলল, এই পথ দিয়ে আসা ঠিক না, এই রাতের বেলা এই পথে অভিশাপ আছে, এই জন্য কেউ এই রাতে পথে দিয়ে আসে না। তারপর আমি দাদুকে বললাম, কেন, একজন রিক্সাওয়ালা তো এই পথ দিয়ে আসছিল। সে বলল তার রিক্সার চাকা সমস্যা হওয়ায় সে ওই জঙ্গলে দাঁড়িয়েছিল। তারপর তার রিক্সা দিয়েই তো আমি আসলাম। আমার কথা শুনে দাদু বলল, রিক্সাওয়ালা? কোন রিক্সাওয়ালা, তার নাম কি? তারপর আমি দাদুকে রিক্সাওয়ালাটার নাম বললাম। দাদু লালুর নাম শুনেই অবাক হয়ে গেল। দাদু বলল, লালু তো অনেক আগেই মারা গিয়েছে, লালু অনেক ভালো ছিল। হ্যাঁ, লালু আজকে তোমাকে বাঁচিয়েছে। লালু ওই জঙ্গলে একদিন রিক্সা দিয়ে আসার সময় কিছু ডাকাত তোকে ধরে মেরে ফেলে। তারপর থেকে সেই পথ দিয়ে আর কেউ যায় না। হ্যাঁ, লালু তো অনেক আগেই মারা গিয়েছে। তারপর দাদুর এই কথা শুনে আমি তো আকাশ থেকে পড়ার মতো অবস্থা, অবাক হয়ে গেল। তারপর থেকে আর আমি ওই রাস্তা দিয়ে যাইনি।